নমস্কার, আমি কৌশিক। আপনারা দেখছেন কৌশিক এগ্রিকালচার ডায়েরি। আমার চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি যাবতীয় কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপনা করি। দীর্ঘদিন এই চ্যানেলে ভিডিও আসছে না পারিবারিক কিছু ব্যস্ততার কারণে। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে আমাদের বাড়ির একটি পেয়ারা জাত সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, এই সেই পেয়ারা গাছটি। এই গাছটির বয়স মাত্র 2 বছর। 2 বছর বয়সে গাছটিতে প্রচুর পরিমাণে ফল ধরেছে, আর ফলগুলো কিন্তু সাইজে অনেক বড় বড়। আপনারা জানতে চান এই ভ্যারাইটিটি কোন জাতের? অবশ্যই জানাবো, সঙ্গে থাকুন। তার আগে দেখুন কি পরিমাণে ফল গাছে রয়েছে, সেই সঙ্গে কিন্তু ফুলও রয়েছে। এই সেই থাই ভ্যারাইটি, থাই কিরণ জাত। এই জাতটি খুবই ভালো লেগেছে আমার কাছে। এটি কমার্শিয়ালভাবে চাষ করা যায়। আপনারা যদি জমিতে চাষ করতে চান অবশ্যই করতে পারেন। বর্তমানে আমাদের এইদিকে অনেক চাষি কিন্তু এখন পেয়ারা চাষ করছেন সবজি চাষের পাশাপাশি। তো আপনাদের কাছে যদি একটু উঁচু টাইপের জমি থাকে এবং সেই জমিতে যদি পর্যাপ্ত রৌদ্র পড়ে, সেখানে কিন্তু আপনারা পেয়ারার চারা রোপণ করতে পারেন। এই পেয়ারা কিন্তু ভালোই লাভজনক চাষ, তারা বলছেন। বাজারে ভালোই চাহিদা রয়েছে, আপনারা কিন্তু পেয়ারা চাষ করতেই পারেন। আমার এই বাড়ির পেয়ারা গাছটি দেখেই আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণে পেয়ারা হচ্ছে এখন এই থাই ভ্যারাইটিগুলোতে। আপনারা যে কোনো থাই ভ্যারাইটি চাষ করতে পারেন। আমার কাছে এই থাই 5 জাতটি খুব ভালো লেগেছে। আজকে কিছু পেয়ারা হারভেস্ট করছি, এর আগেও কিন্তু হারভেস্ট করেছি। আর এই পেয়ারাগুলোর ওজন কিন্তু অনেকটাই বেশি হয়, সাইজে অনেক বড় হয়। এই পেয়ারা জাতটি যেহেতু একটি 12 মাসি জাত, তাই সারা বছরই কিন্তু গাছে ফল ফুল দেখতে পাওয়া যায়। আপনারা এই জাতের পেয়ারা চাষ করলে কিন্তু অফ সিজনে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করার সুযোগ পাবেন। তাই বর্তমানে সবজি চাষের পাশাপাশি আপনারা পেয়ারা চাষটা অবশ্যই বিকল্প হিসেবে দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকে আমার ওয়াইফ মোট 4টি পেয়ারা পেরেছে। এর আগের পেয়ারাগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়েছিল। পেয়ারাগুলো বড় হওয়ার আগেই আমার ওয়াইফ পেয়ারাগুলো পেরে নিয়েছে। এর আগে যে পেয়ারাগুলো আমি পেয়েছিলাম সেগুলো কিন্তু অনেক বড় ছিল। এই 4টে পেয়ারায় 800 মতন হয়েছে, আর আগে একটা পেয়ারায় প্রায় 600 গ্রামের কাছাকাছি হয়েছিল। আপনারা দেখুন, এই তার প্রমাণ। এর আগে কিন্তু অনেক বড় বড় পেয়ারা হতো, এখন আমার ওয়াইফ পেয়ারা গাছে রাখতেই দেয় না, তার আগেই পেরে নেয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।